এবার আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল আমি জানতে চাই, আমি চলে যাব, আমার উম্মতরে কে দেখাশোনা করবে? এবার আবার যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ নবীকে জানায়া দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে জানায়া দাও, যতদিন আপনি নবী দুনিয়ায় ছিলেন আপনি দেখাশোনা করেছেন, এখন থেকে আপনি চলে যাবেন, আপনার উম্মতের দায়িত্বটা আল্লাহ নিজে নিয়ে নিবে। এবার নবী জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল বলো তুমি যখন আল্লাহর কাছ থেকে আসছিলা আল্লাহর অবস্থাটা কেমন দেখছিলা? কয় পয়গম্বর শুনেন, বন্ধু যখন বন্ধুর কাছে ফোন দিয়া বলে কয় অমুক দিন আমি তোমার বাড়িতে আসবো, বন্ধুর ভিতরে আনন্দ লাগে, সব সময় অপেক্ষা করে কখন আমার বন্ধু আসবে, বন্ধুর সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। ওই সাক্ষাতের জন্য বন্ধুর ভিতরে দিলের ভিতরে কেমন একটা মায়া মায়া ভাব লাগে। পয়গম্বর আমি তো আল্লাহর কাছাকাছি থাকি, আল্লাহর হাব ভাব বুঝি দেখি। আমি যেদিন যখন আসছিলাম আল্লাহ খুব আনন্দ অবস্থায় ছিলেন, কারণ আপনি নবীর সাথে আল্লাহর আজ মোলাকাত হয়ে যাবে। এই কথা শোনার পর আল্লাহর নবী হাতটাকে এভাবে উপরে উঠালেন, তিনবার বললেন আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা, আল্লাহুম্মার রফিকুল আলা। তৃতীয়বার যখন হাতটা ছেড়ে দিলেন, নবী আমার দুনিয়ায় নাই, নবী দুনিয়া থেকে চলে গেলেন। যখন মদিনার অলিতে গলিতে ঘোষণা হয়ে গেল নবী নাই, হযরতে ওমর সহ্য করতে পারল না, ওমর তরবারি নিয়ে মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর কয় মদিনার লোকেরা যে বলবে আমার নবী নাই, আমি ওমরের তরবারির আঘাত থেকে তাকে বাঁচতে দিব না। হযরতে ওমর পাগল পারা হয়ে দৌড়াদৌড়ি শুরু করলেন। আবু বকর চলে গেলেন তার নিজের ঘরে। যখন শুনতে পারলেন, আবু বকর নবীর ঘরের হুজরার সামনে আইসা দাঁড়াইলেন। দাঁড়াইয়া আম্মা জানদের থেকে অনুমতি নেওয়ার পর আম্মা জানরা যখন অনুমতি দিল, নবীর ঘরে আবু বকর প্রবেশ করল। আবু বকর প্রবেশ করিয়া নবীর মুখের থেকে চাদরটা সরাইয়া কপালের মধ্যে একটা চুমু দিয়া কান্নায় ভেঙে পড়ল, আর ডেকে ডেকে বলে পয়গম্বর দুনিয়ায় যেই সফরে গেছেন আবু বকরকে ছাড়া আপনি কখনো কোথাও যান নাই, কেন আপনি আমাকে আজ একা রেখে গেলেন? ও পয়গম্বর আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো গো নবী? এই কথা বলে বলে হযরতে আবু বকর কান্না করে। ওদিকে হযরতে বেলাল গাটুরি গুছায়। বেলাল বলে যেই নবী মদিনায় নবী থাকবে না, ওই মদিনায় বেলালও থাকতে পারে না। আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল কোথায় যাও? কয় নবী নাই, আমি বেলাল মদিনায় থাকতে পারি না, মদিনা ছেড়ে চলে যাব। বেলালও চলে গেলেন মদিনায়, নবীও নাই, বেলালও নাই। এবার বেলাল অনেক দূরে চলে গেল। বেশ কিছুদিন পরে আবার বেলালকে স্বপ্ন দেখানো হয়। বেলাল কত মানুষ কত দূর থেকে আমি নবীর রওজার পাশে আইসা দাঁড়াইয়া নবীকে সালাম জানাই। ও বেলাল তোমার কি মনে চায় না আমার রওজার পাশে আইসা দাঁড়াইতে? আমাকে কি একটু তোমার সালাম দিতে মনে চায় না? আমার জন্য কি তোমার মায়া হয় না? হযরতে বেলাল আবার ঘুম থেকে সজাগ হয়ে রওনা করলেন মদিনার দিকে। মদিনায় যখন বেলাল ঢুকলো, মদিনার মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। ছোট ছোট বাচ্চারাও ডেকে বলে, রে মা তাকায় দেখো বেলাল আসছে, আমাদের মনে হয় আবার নবীও আসবে। বেলাল আজান দিলে নবী মসজিদে নামাজের ইমামতি করত, আজ বেলাল আসছে, ও মা নবীও মনে হয় আসবে। সবাই কান্নায় ভেঙে পড়ল। হযরতে বেলাল আগমন করার পর একে একে সবাই ধরাধরি করে, ও বেলাল মদিনার মসজিদে একটু আজান দিয়া শোনাও, কতদিন হয়ে গেল নবীও নাই তুমিও নাই, আজান শুনতে পারি না। বেলাল কয়, ও ভাই আমি আজান দিতে পারবো না, ঠিক থাকতে পারবো না, কারণ হলো আমার নবী আমার আজানের পরে নবী ইমামের মুসাল্লায় দাঁড়াবেন, আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে যখন সবাই চেষ্টা করলো, ব্যর্থ হয়ে গেল। সবাই হাসান হোসাইনকে নিয়ে আসলো, বলো তোমরা একটু বলো যেন বেলাল আজান দেয়। হাসান হোসাইন আইসা নবীর ওই সাহাবী বেলালকে জড়ায়া ধইরা বলে, বেলাল নানাও নাই,
নাই, তুমিও নাই। ও বেলাল, দেখো না আমাদের দিকে তাকাইলে কি নানার কথা মনে হয় না রে বেলাল? তুমি নাই, ওই মদিনার আজান শুনি কিন্তু তোমার মতো নয়, একটু মদিনার মসজিদে আজান দাও। হযরতে বেলাল তাদের আবদার রক্ষা করার জন্য আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বেলাল বলল, বেলাল আর দাঁড়ায় থাকতে পারল না, জমিনের মধ্যে পড়ে গেল, বেলালের হুঁশ নাই। হযরতে বেলালকে যখন সবাই ধরাধরি করে হুঁশে আনা হলো, জিজ্ঞেস করা হলো, বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললা, কেন তুমি অজ্ঞান হয়ে গেলা? ওই বেলাল ডেকে বলে, মদিনার লোকেরা রে শোনো, আমি বেলাল যখন আজান দিতাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি ঘাটটা ঘুরাইয়া দেখতাম নবী মিম্বরে বসে বসে আমি বেলালের আজান শুনতো, তাকায়া থাকতো। আজ আমি যখন ঘাড় ঘুরাইয়া দেখি আমার নবী নাই, আমি বেলাল সহ্য করতে পারি নাই। ওই বেলাল হুঁশে আসার পরে মদিনার নবীর রওজার পাশে দাঁড়াইয়া রওজাটারে ধরিয়া কান্নায় ভেঙে পড়লো আর ডেকে বলে, নবী, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় কেন বেলালকে আবার আনলেন? এই মদিনায় আপনি ছাড়া আমি থাকতে পারবো না, এই কষ্ট সহ্য করতে পারবো না গো নবী। ওরে কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নাই রে আপন, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নাই রে আপন, অতর্কে বা আপন বুঝবি একদিন রে, কে বা আপন বুঝবি একদিন, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দো দিবা
বারাতি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করছে। প্রকৃত মুমিন হতে হলে তার কয়টা গুণ লাগবে? জোরে বলেন, কয়টা গুণ লাগবে? আমি আগেও বলছি, দুর্বল হওয়ার কোনো কারণই নেই। আমরা সংখ্যায় কম হতে পারি, ঈমান তো আমাদের দুর্বল না। আচ্ছা বলেন, আমাদের মুমিন হওয়ার জন্য গুণ কয়টা লাগবে? 5টা লাগবে। 5 গুণ ওয়ালা মুমিনের জন্য আল্লাহ আবার ওই ব্যক্তিকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কাজের মধ্যে লাভ আছে। যখন ব্যক্তি লাভের কথা চিন্তা করে, লাভটা ভালো করে বুঝে, তখন কাজের প্রতি আগ্রহ তার বেড়ে যায়। এজন্য আগে লোভ লাগাইতে হয়, ঠিক না? আগে লোভ লাগাইয়া তারপরে কাজ করাইতে হয়, তাতে কাজের প্রতি মনোযোগ বেশি হয়। এজন্য আগে লোভটা লাগায় দেই যে 5টা পুরস্কার কি দিবে এটা আগে শোনাই, তারপরে গুণের কথা বলি। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন তারাই প্রকৃত মুমিন, আমি আল্লাহ তাদেরকে মুমিনের সার্টিফিকেট দিব। 1 নম্বর পুরস্কার, মুমিনের সার্টিফিকেট দিবেন কে? আল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দিব। ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিব। কয়টা পাইলাম পুরস্কার? 5টা। 5 পুরস্কার, 5 গুণ, 4 পুরস্কার 5 গুণ ওয়ালা মানুষের জন্য। এখন আমরা শুনবো 5টা গুণ কি কি। শুরুতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে 1 নম্বর বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের সামনে আমি আল্লাহর স্মরণ যখন হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার দিলের ভিতরে কম্পিত হতে থাকবে আল্লাহর ভয়। এখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। এই যে জিকিরের কথা আল্লাহ বললেন, এই জিকির দ্বারা আমরা মনে করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। মুফাসসিরিন ইকরাম বলেন, এই যে জিকির আল্লাহ দ্বারা নামাজ, রোজা, হজ, যাকাত, যত সুন্নতি আমল, দোয়া, যত ইবাদত আছে সব এই জিকিরের মধ্যে শামিল। কারণ বান্দা যখন নামাজ পড়ে স্মরণ হয় কার?
জোরে বলেন, স্মরণ হয় কার? যখন আমি নামাজে দাঁড়াই তখনও স্মরণ আল্লাহর, যখন আমি জিকির করি তখনও স্মরণ হয় আল্লাহর, যখন রোজা রাখি বান্দা আল্লাহর স্মরণেই রোজা রাখে, যখন দান সাদাকা করে তখন বান্দা আল্লাহর স্মরণেই সব কাজগুলা করে থাকে। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারের সামনে আমি আল্লাহর স্মরণ করা হয়, এই স্মরণের দ্বারা বুঝলাম সমস্ত ইবাদত উল্লেখ। তারপরে আল্লাহ বলেন জিকির হলো, আল্লাহর নবী বলেন আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আবার নবী আমার বলেন আফজালুজ যিকরি তিলাওয়াতুল কুরআন, নবী আবার বলেন আফজাল জিকির, উত্তম জিকির হলো তিলাওয়াতুল কুরআন, কোরআনের তেলাওয়াত। মুসলমান ইমানদার, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কত দাম, কত পাওয়ার। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি আমাকে এমন একটা জিকির শিখাও যেই জিকির দুনিয়ার কোনো মানুষকে শিখাও নাই, কেউ জানে না, এমন একটা তাসবির আমল তুমি আমাকে শিখায়া দাও। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যখন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিকির শিখায়া দিলেন, এই কথা বলার পর আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ এটা কেমন করে, স্পেশাল হলো, এই আমল তো সবাই করে, এই জিকির সাধারণ শিক্ষিত মানুষ, অশিক্ষিত মূর্খ সবাই করে, এটা স্পেশাল কেমনে হলো? আল্লাহ জানায় দেয়, পয়গম্বর তুমি জানো এই যে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, এটার ওজন কত, এটার দাম কত? একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দাও, অপর দিকে গোটা সৃষ্টি জগৎটাকে রেখে দাও। এর থেকে আমি আল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা তোমাকে শিখায়া দিলাম, গোটা সৃষ্টি জগতের থেকেও লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এবং দাম আমি আল্লাহর কাছে বেশি। মুসলমান, তাহলে এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ করা যাবে জিকির? এই স্মরণ কার? ইবাদত, আমরা আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব কিছু আল্লাহর স্মরণে করি। মুসলমান, আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না, তুমি রোজা রাখো, আমি রোজা রাখি না, তুমি হজ করো, আমি হজ করি না, তারপরেও তোমার সাথে আমার সাথে একটা গভীর সম্পর্ক, আত্মার সম্পর্ক। কেমনে জানো? ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা যখন তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। বান্দা স্মরণ করলে বান্দাকে স্মরণ কি করে? আল্লাহ করে। এবার আল্লাহর নবী জানায় দেয়, মুসলমান এই যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম কত? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আবদুন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কত্তু মুখলিসান, আল্লাহর নবী বলে কোন আল্লাহর বান্দা যদি একবার ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ইল্লা ফুতিহাত লাহা আবওয়াবুস সামা হাত্তা তুহজিয়া ইলাল আরশ, আল্লাহ তাআলা ওই বান্দার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আল্লাহর আরশে পৌঁছানোর জন্য আল্লাহ আসমানের 7টা দরওয়াজা খুলে দেয়। বক্তা বলি, এলাকার মুসলমান, গভীর রাত আপনি ঘুমাইছেন, হঠাৎ করে সজাগ হয়ে গেলেন। ওই সজাগ হওয়ার পরে যখন আপনি একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের ভাষ্য অনুযায়ী গভীর রাত্রেও আল্লাহ আসমানের দরওয়াজাগুলো আপনি বান্দার জন্য খুলে দিবে। তাহলে এবার বলেন, জিকিরের দ্বারা লাভ না লস? কিরকম লাভ? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষ, যাদের হৃদয়ের মধ্যে শান্তি নাই, অশান্ত হৃদয়, আমি আল্লাহ স্মরণের দ্বারা অশান্ত হৃদয়গুলারে আমি আল্লাহ প্রশান্ত করে দেই। এখন প্রশ্ন হতে পারে, হুজুর অশান্ত হৃদয় প্রশান্ত হলেই বা কি লাভ? আল্লাহ তাআলা বলে, গোলাম, জিকিরের দ্বারা যখন তোমার হৃদয়টা প্রশান্ত করতে পারবা, মৃত্যুর পরে আমার ফেরেশতারা ইস্তেকবাল দিতে দিতে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ তাআলা বলেন, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আল্লাহর নামে প্রত্যাবর্তন করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। কিভাবে করবা? বলে, যেভাবে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট আছো। ফাদখুলি ফি ইবাদি, হে বান্দা, তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, বান্দা তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে জিকিরের দ্বারা লাভ না লস? বলেন সবাই। জিকিরের দ্বারা সম্পর্ক হয় কার সাথে? কেমন সম্পর্ক? বলে, আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহও আপনাকে স্মরণ করবে। 2 নম্বর, আল্লাহ বলেন যে জিকিরের দ্বারা বান্দার হৃদয় প্রশান্ত হয়, দিলের অশান্তি দূর হয়ে যায়। রসুল বলেন, জিকিরের দ্বারা বান্দার দিল সাফ হয়ে যায়। আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, জিকির করলে তো আল্লাহ আসমানের দরজাগুলা তার জন্য খুলে দেয়। জিকির করলে প্রশান্ত হৃদয় যখন অর্জন হবে, তো বান্দাকে আল্লাহ তাআলা বলবেন, তুমি আমার দিকে প্রত্যাবর্তন করো, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন জিকির করা যাবে নি? আমার আগের হযরতও জিকিরের ফজিলাত সম্পর্কে বয়ান করছে, আমি শুনছিলাম। এর দ্বারা বুঝাইলো এটা যে আমরা সব সময় স্মরণ করব কার? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান, যারা হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সব অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করে। যেমন মানুষ কোথাও যায়, হেঁটে যাইতে হয়, যদি বসে থাকে তো বসার হালতে থাকে, শোয়ার অবস্থায় থাকে, 3 হালত ছাড়া কোনো মানুষ থাকতে পারে না। এজন্য আল্লাহ বলেন, এই 3 অবস্থায় যারা আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহর ভাষায় দুনিয়ার মধ্যে তারাই বুদ্ধিমান। তাহলে 1 নম্বরে জানলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, একমাত্র স্মরণ হবে আল্লাহর। ও মুমিন, তোমার সামনে যখন আল্লাহ স্মরণ হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার দিলের ভিতরে ভয় হবে কার? কেমনে হবে? মুসলমান ইমানদার সহজভাবে বুঝাতে গেলে যেমন বলা যায়, এক সময় আমাদের মা, চাচি অথবা আমাদের দাদি নানি যারা ছিল, মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, মসজিদের আজান শোনার পরে যখন মায়েদের মাথার কাপড় পড়ে যাইত, আজান শোনার সাথে সাথে মহিলারা বলতো, কাপড়টা উঠাইয়া মাথায় দে, মসজিদে আজান হয়। ঠিক না? এরকম একটা সময় গেছে না? যদি কেউ কথা বলতো, কয় কথা বন্ধ কর, আজান হচ্ছে, টিভির সাউন্ডটা বন্ধ কর, মসজিদে আজান হয়, মোবাইলের সাউন্ড অফ কর, মসজিদে আজান হয়। এই যে একটা ভয়, ভয়টা কার? আল্লাহর স্মরণ হওয়ার সাথে সাথে বান্দার দিলের ভিতরে ভয় চলে আসে না। এতক্ষণ কাপড় সারা ছিলাম না, এখন মাথায় কাপড় দিতে হবে। টিভির সাউন্ড বেশি হয়েছে, বন্ধ করে দাও। মোবাইলের সাউন্ড বেশি হয়েছে, বন্ধ করে দাও। আগের মহিলাদের ভিতরে এই ভয়টা ছিল। এখন বর্তমান সময় মসজিদের পাশের ঘরে, একদিকে মসজিদে আজান হয়, পাশের ঘরে উঁচু আওয়াজে টিভি বাজে কি বাজে না। এখন তো আর এই ভয়গুলো আমাদের মধ্যে নেই। মহিলারা, মেয়েরা মাথার কাপড় ভালাইয়া রাস্তা দিয়া বেহায়ার মতো হাইটা যাইতেছে, আজান হচ্ছে, এই ভয়টাও তার দিলের ভিতরে নেই। ঠিক কিনা বলেন? মুসলমান, এগুলাও আল্লাহর ভয়। এজন্য মুসলমান আল্লাহ বলে, ওয়াজিলাত কুলুবুহুম, দিলের ভিতরে ভয় ঢুকাও। কেমনে ভয় ঢুকাবা মুমিন? যখন তোমার দিলের ভিতরে ভয় চলে আসবে, আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় তোমাকে জান্নাত দিয়া দিবেন। মুসলমান ইমানদার,
কেমন ভয় হবে, কেমন স্মরণ হবে আল্লাহর। রাসূলের জামানায় যারা ছিল তাদেরকে সাহাবা বলা হয়। সাহাবীদের পরের যুগ ছিল তাবিঈদের যুগ। এই তাবিঈদের যুগদের মধ্যে অন্যতম একজন তাবিঈ ছিলেন যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে আল্লাহ তাআলা আলাদা আলাদা স্পেশাল 3টা নিয়ামত দান করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে সম্পদের মালিক বানায়া দিয়েছে। 2 নম্বর আল্লাহ তাআলা তাকে ইলম দান করেছে। 3 নম্বরে আল্লাহ তাআলা তাকে লজ্জাতে ইবাদতের মাকাম দান করেছেন। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে এই গুণগুলা দিয়ে দুনিয়ায় পাঠাইলো। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকালের পর জামানার একজন বড় ওলি বুজুর্গ ওলি কামেল রাতের বেলা স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের মধ্যে আরাম করতেছে, আয়েশ করতেছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক দেখা বলতেছে, ওই ওলি দেখা বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে কেমন আছো? কয় আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, কারণ আল্লাহ আমাকে জান্নাত দান করেছে। কয় তবে আশ্চর্যের বিষয় শুনো, আমার বাড়ির সামনে যে একজন গরিব মানুষ ছিল, কামারের কাজ করত, দা খুন্তা কাঁচি কুড়াল বানাইয়া বানাইয়া বাজারে বিক্রি করত, আল্লাহ তাআলা আমার থেকে ওই কামারকে বড় জান্নাতের মালিক বানায়া দিছে। কি এমন গুণ আছে যে আল্লাহ তার থেকে তারে বড় জান্নাত দিবে? কি বলেন, গুণ আসেনি? অবশ্যই আছে, ঠিক না? এবার ওলি কামেল ঘুম থেকে সজাগ হওয়ার পর পরের দিন ওই বাড়ির দিকে রওনা করলেন। যাইতে যাইতে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে কামারের বাড়ির সন্ধান পেলেন। বাড়ির সামনে যাওয়ার পর ঘরের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় বলতেছে, ঘরের ভিতরে কেউ আসেননি? বলে, হ্যাঁ, কে আপনি? আমি এই এলাকার একজন ব্যক্তি, আমি আপনার কাছে আসছি আপনার স্বামীর গোপন কি এমন আমল আছে জানার জন্য। কয় আমার স্বামী দুনিয়ায় নাই, আমার স্বামী তো ওই কবরের বাসিন্দা হয়ে গেছে। কয় হ্যাঁ জানি, তারপরও শুনতে হবে। এবার ওই মহিলা ঘরের ভিতর থেকে ডাক দেয়া বলতেছে, ও ভাই, আপনাকে আমি চিনি না, জানি না, শুনি না, তবে শুনেন, আমার স্বামীর এমন তেমন কোনো আমল ছিল না, তেমন কোনো গুণও ছিল না, কারণ আমার স্বামী গরিব। আমার স্বামী সারা রাত দা খুন্তা কাঁচি কুড়াল বানাইয়া বাজারে বিক্রি করত, কামাই বাণিজ্য করত, তেমন ইবাদত করতে পারতো না। তবে এর মধ্যে আমার স্বামীর 2টা গুণ আমার কাছে ধরা পড়েছে। কি গুণ? 1 নম্বরে গুণ হলো, আমার স্বামী দিনের বেলা একদিকে রৌদ্রের তাপ, অন্যদিকে আগুনের তাপ, যার কারণে গরমের কারণে দিনে কাজ করতে পারতো না, এই জন্য সারাদিন বিশ্রাম করতো। আর রাতের বেলা আমার স্বামী লোহার মধ্যে, আগুনের মধ্যে লোহা পোড়াইয়া দা খুন্তা কুচি কুড়াল বানাইয়া বিক্রি করত। অন্যদিকে ওই যে আমার বাড়ির সামনে দেখতেছেন বড় একটা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের মালিক ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক নামে একজন আল্লাহর ওলি। আল্লাহ তাকে সম্পদও দিছেন, ইলমও দিছেন, যার কারণে সে বেশি বেশি ইবাদত করছে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়ির ছাদের উপরে দাঁড়াইয়া সারা রাত নামাজের মুসাল্লা বিছাইয়া বিছাইয়া নামাজ পড়তো আর আল্লাহকে ডাকতো। মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতো। এগুলো আমার স্বামী তাকায়া তাকায়া দেখতো আর ডেকে ডেকে বলতো, রে আল্লাহ, তুমি আমারে গরিব বানাইছো, তুমি আমাকে ইলম দাও নাই বলে আমার কাজ করতে হয়। কামারের কাজ করার কারণে আমি তেমন ইবাদত করতে পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ইলমও দিয়েছো, সম্পদও দিয়েছো, যার কারণে দিন রাত সে ইবাদত করতেছে, ইলম চর্চা করতেছে। আয় আল্লাহ, তুমি আমারে গরিব বানাইছো বলে ইবাদত করতে পারি না। আমার মনে আফসোস রয়ে গেল। আমার স্বামী ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির দিকে তাকাইয়া কথাগুলা বলতো আর যার যার করে কান্না করত। আমার স্বামীর 1 নম্বরের গুণ ছিল এটা, আর কোন গুণ ছিল আর একটা গুণ। কি গুণ? আমার স্বামী যখন দা খুন্তা কাঁচি কুড়াল লোহা যখন আগুনের মধ্যে পোড়াইয়া যখন লোহাটা নরম হতো, হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া
ওই লোহাটাকে পাতলা বানাইয়া যখন এই যন্ত্রপাতিগুলা বানাইতো, আমার স্বামীকে দেখতাম যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজটা বেশি আসতো, আমার স্বামী এভাবে হাতুড়ি উঠাইছে সামনের দিকে বাড়ি মারবে, কিন্তু আজান শুনে হাতুড়িটা পিছনের দিকে ফালায়া দিল, আর ডাক দিয়া বলতো, রে আল্লাহ তুমি তাকায় দেখো, এই দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজটারে আমি প্রাধান্য দিলাম না রে মালিক, আজান হইছে আমি নামাজ আদায় করার জন্য কাজটাকে বন্ধ করে দিলাম, আমি এখন মসজিদে গিয়ে তোমার হুকুম পালনের জন্য ব্যস্ত হয়ে যাব। আল্লাহ তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই, তোমার কাছে আমি একটা জিনিস চাই, বলে সেটা কি? ও আল্লাহ দুনিয়ায় কামারের কাজ করে বলে দুনিয়ার মানুষ আমাকে কামার বলে ডাক দেয়, হাশরের ময়দানে যখন তুমি বান্দাদেরকে নাম ধরে ধরে ডাক দিবা, ওই দিন তুমি আমাকে কামার বইলা ডাক দিও না রে আল্লাহ, ওই দিন তুমি আমাকে তুমি একটা গোলাম বইলা ডাক দিও, এর থেকে বড় চাওয়া পাওয়া তোমার কাছে আমার আর কিছুই নাই। এ মুসলমান, আজান হইছে, নামাজ পড়বেন না কাজ করবেন? জোরে বলেন। মাগরিবের আজান যখন হয় তখনই তো কাস্টমার দোকানের সামনে এসে ভিড় করে, ঠিক নেই? এরপরে দোকানদার কয় কেমনে যাব, এত মানুষ রেখেও কি যাওয়া যায়, একটু পরে পড়ি, পরে পরে করতে করতে মাগরিবের নামাজ আর নাই। আছে না নাই? জোরে বলেন। এরকম মানুষ আছে না? তার মানে বোঝা যায় আগে দুনিয়া পরে আল্লাহ, না আগে আল্লাহ পরে দুনিয়া? জোরে বলেন। আগে নামাজ না আগে কাজ? আগে নামাজ পরে فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ। আল্লাহ বলেন তোমাদের যখন আমার ইবাদত সম্পন্ন হয়ে যায় তখন তোমরা আমার স্মরণে দুনিয়ায় রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। তার মানে আগে ইবাদত, তারপরে দুনিয়া, তারপরে রিজিক, আগে দিন তারপরে দুনিয়া, আগে আল্লাহ তারপরে দুনিয়ার সম্পদ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, তাহলে এক নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন বান্দার সামনে আল্লাহর স্মরণ হয়, আল্লাহ তাআলার ভয় বান্দার সামনে চলে আসে। দুই নম্বরে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন মুমিন তো ওই ব্যক্তি যার সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আর ওই তেলাওয়াত শুনে শুনে বান্দার ঈমান বেড়ে যায়। তেলাওয়াত শুনলে কি খারাপ লাগে না ভালো লাগে? হ্যাঁ, তেলাওয়াত যত শুনি ততই তো ভালো লাগে। কোরআন তেলাওয়াত যার কণ্ঠ যত ভালো তার জবানের তেলাওয়াত তত মজা লাগে, ঠিক না? কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত করে অন্য কারো তেলাওয়াত ভালো লাগে না, ঠিক কিনা বলেন? কারণ তার তেলাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা মজা দিয়ে দিচ্ছেন। যারা হজ করতে গেছেন সরাসরি গিয়া বাইতুল্লাহ নামাজ পড়ছেন, হ্যাঁ, আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে মনে হয় যেন কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখেন না কত কোরআনের হাফেজরা, হ্যাঁ, কত সুন্দর করে তেলাওয়াত করে। যত তেলাওয়াত করে মন চাই ততই শুনি। এটাই ইমানদারের লক্ষণ। যদি মনে করেন না তেলাওয়াত শুনতে ভালো লাগে না, মনে করবেন ইমানের লক্ষণ আপনার ভিতরে নাই, ঠিক কিনা বলেন? তাহলে দুই নম্বরের গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে বান্দার সামনে যখন আমার কোরআনের তেলাওয়াত হয় তখন বান্দার ঈমান বেড়ে যায়। মুসলমান ঈমানদার বান্দা যত তেলাওয়াত করে, ঈমানদার যত তেলাওয়াত করে তার কাছে তত বেশি ভালো লাগে। আমাদের কাছে ভালো লাগবেই তো, কারণ হলো আমরা মুসলমান আর আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন আমাদের নবীর উপরে। শুধু আমাদেরই নয়, নবীর জামানায় আবু জাহেলের কাছেও আল্লাহর নবীর তেলাওয়াত মজা লাগতো কি লাগতো না? আবু লাহাবের কাছেও লাগতো কি লাগতো না? একদিকে তারা বিরোধিতা করত, মুহাম্মাদের মন্ত্র বন্ধ করে দাও, মুহাম্মাদের জবানটারে বন্ধ করে দাও। অন্যদিকে রাতের গভীরে ওই মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য পাগল। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবী যখন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত,
ওই কাফের বেঈমানেরা আবু জাহেল, আবু লাহাব, সাহেব, উতবা, বড় বড় কাফের যারা আমার নবীর হুজরার চতুর্পার্শ্বে ঘুরতো আর নবীর জবানের তেলাওয়াত শুনতো। হঠাৎ করে একদিন একজন আর একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কি ব্যাপার, তোমরাই না কোরআনের বিরোধিতা করো, তোমরা বলো মোহাম্মদ মন্ত্র পড়ে, এখানে এটা শোনা যাবে না, কিন্তু তোমরা কেন এই মোহাম্মদের মন্ত্র শোনার জন্য আসো? এই কথা বলার পর একজন আর একজনের সাথে পরামর্শ করে বুদ্ধি বলা বলি করতে লাগলো। কয় শোনো, আমরা যদিও বাহ্যিকভাবে এর বিরোধিতা করি, আমরা বলি মন্ত্রতন্ত্র, কিন্তু মোহাম্মদের জবানের তেলাওয়াত যত শুনি ততই শুনতে মন চায়। আসলে এই কোরআন তো মিথ্যা নয়, এই কোরআন সত্য, তাদের কোনো সন্দেহ আসেনি। এবার তাদের মধ্যে পরামর্শ হলো, আজ থেকে আর কেউ আসবো না, আগামীকাল থেকে কেউ আর আসবো না, যাও যার যার বাড়িতে চলে যাও। পরামর্শ অনুযায়ী সবাই চলে গেল। এরপরে আবার পরের দিন যখন নবী আমার তেলাওয়াত শুরু করছেন, আর ওই বেঈমানেরা শুয়ে থাকতে পারল না, আবার সবাই তেলাওয়াত শোনার জন্য নবীর হুজরার চতুর্পার্শ্বে ঘুরতেছে আর তেলাওয়াত শুনতেছে। কি ব্যাপার? কয় আমি আসতে না চাইলো কে যেন আমাকে টাইনা নিয়ে আসে। কোরআনের ভিতরে আকর্ষণ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। আবু জাহেল কয় আমি শুয়ে থাকতে চাইলেও আমি পারি না, কে যেন আমাকে টেনে নিয়ে আসে। মুসলমান ইমানদার এবার আবু জাহেল পরামর্শ করলো যে কোনো উপায় হোক মোহাম্মদের মন্ত্রটাকে বন্ধ করে দিতে হবে, মোহাম্মদের এই তেলাওয়াত বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কি করা যায়? এক জামাত নামের জাদুকর, তাকে ভাড়া কইরা আনা হয়। এর জাদুকর, টাকা লাগলে টাকা দিব, সম্মান লাগলে সম্মান দিব, ক্ষমতা লাগলে ক্ষমতা দিব, যা চাও তাই দিয়া দিব, কাজ একটাই, মোহাম্মদের মন্ত্রটাকে বন্ধ করে দাও। কয় ঠিক আছে, আমাকে নিয়ে চলো। যখন নবীর সামনে আইসা দাঁড়াইলো জামাত নামের জাদুকরকে নিয়া, এবার জামাত বলতেছে, মোহাম্মদ কি মন্ত্রগুলা তুমি পড়ে আর যার কারণে মানুষগুলা ইমানদার হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমাকে একটু শোনাও। এই কথা বলার পর যখন আল্লাহর নবী তেলাওয়াত শুরু করে দিলেন, জামাত নামের জাদুকর খুব মনোযোগ দিয়া নবীর তেলাওয়াত শুনতে লাগলেন। এবার হঠাৎ করে নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাত নামের জাদুকর ডাক দেয়া বলে, মুহাম্মদ তেলাওয়াত বন্ধ করিও না, কারণ তোমার জবানের তেলাওয়াত যত শুনি ততই ভালো লাগে। মুহাম্মদ তেলাওয়াত করো, তুমি যত পারো ততই তেলাওয়াত করো, যত শুনি ততই ভালো লাগে। আল্লাহ নবী আবার তেলাওয়াত শুরু করে দিলেন। এক পর্যায়ে শুনতে শুনতে আল্লাহ তাআলা তার দিলের ভিতরে, জামাত নামের জাদুকরের দিলের ভিতরে হেদায়েতের নূর ঢেলে দিলেন। দিল নরম হয়ে গেল, চোখের কোনা বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলা পড়তেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, জামাত যাকে দিয়া ভূত ছাড়াবো তাকেই তো দেখছি ভূতে ধরে ফেলেছে, কি কারণ? তুমি কেন মুহাম্মাদের জবানের তেলাওয়াত শুনে কান্না করো? এবার মুহাম্মাদের এই জামাত নামের জাদুকর ডাক দেয়া বলে, আবু জাহেল তুমি তো চিনো না, তুমি বুঝো না, আমি দুনিয়ায় কত মন্ত্রতন্ত্র শিখেছি, কত মন্ত্রতন্ত্র আমি আমার জাদু দিয়া বন্ধ করে দিয়েছি, কিন্তু এই মন্ত্রের কাছে আমার মন্ত্র ফেল মেরে গেল, আমার দ্বারা সম্ভব হবে না, কারণ দুনিয়ার বানানো মন্ত্র নয়, এটা হলো সরাসরি আল্লাহর জবানের কথা। মুহাম্মদ যা বলে দুনিয়ার বানানো কোনো মানুষের গল্প না, আল্লাহর কালাম, আল্লাহর কালাম। ও আবু জাহেল তুমি মানো বা না মানো দেখার বিষয় না, আমি এই মুহূর্তে মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান ইমানদার যখন তেলাওয়াত শুনে ইমান বাড়ে না কমে? বেঈমানেরটাও বেড়ে যায়, ঠিক কিনা বলেন? ওমর তেলাওয়াত শুনতেছে, যত শুনে ততই মজা। এক পর্যায়ে বোনকে বলে, বোন যেই তেলাওয়াত তুমি করতেছো আমাকে একটু কোরআনটা দেখাও। মুসলমান অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। ওই কোরআন তেলাওয়াত, একদিকে তেলাওয়াতের আসর, অন্যদিকে আমার নবীর রাতের তাহাজ্জুদের দোয়া। আল্লাহ হয়তোবা দুইজন আর একজনকে, যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ ওমরকে কবুল করে নিলেন, ওমরকে আল্লাহ মুসলমান বানিয়ে দিলেন। ও মুসলমান, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে এবং যারা শিখায়, উভয়ের সম্মান আছে না নাই?
আল্লাহ নবী বলেন কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিলু কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদাকা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী বলেন উম্মত হাসরের ময়দানে আল্লাহ তাআলা কোরআনের হাফেজদেরকে বলবেন, এরে কোরআনের হাফেজ তোমরা তেলাওয়াত করতে থাকো আর তোমাদের স্থানে তোমরা চড়তে থাকো, উঠতে থাকো, যেখানে গিয়া তেলাওয়াত শেষ হবে সেখানে তোমাদের স্থান হবে। আল্লাহর নবী বলেন উম্মত কেউ যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত, একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। এ বাবা, যে যত বেশি তেলাওয়াত করবে সে তত আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকির মালিক হয়ে যাবে। এজন্য মুসলমান কোরআন তেলাওয়াতের ভিতরে আকর্ষণই আলাদা। ইমাম সাহেব নামাজ পড়ায় সূরা ফাতিহা, আজ থেকে নয় আমার জন্ম থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন আমি দেখতেছি ইমাম সাহেব সূরা ফাতিহার দ্বারা নামাজ পড়ায়। আচ্ছা বলেন তো সূরা ফাতিহা শুনলে কি আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে আওয়াজ করে বলেন। মুসলমান ইমানদার নবীকে আবু জাহেল চিনছে কিন্তু মানতে পারে নাই, জান্নাতি হতে পারে নাই। যে মানছে, যে চিনছে, যে মানছে আল্লাহ তাদেরকে জান্নাতি বানায় দিছে, ঠিক কিনা? আবু জাহেল আল্লাহকেও চিনতো, নবীকেও চিনতো, কিন্তু চিনছে মানতে পারে নাই, ঠিক কিনা বলেন? আবু লাহাব নবীকে চিনছে না কিন্তু মানতে পারে নাই। আবু লাহাব কি জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। তো নবীকে আবু জাহেল চিনছে, কি করছে? মানতে পারে নাই। যদি মানতে পারতো কি হতো? ওমরের মতো জান্নাতি মানুষ আজিত। এর দ্বারা বোঝা যায় শুধু চিনলে হবে না, মানতে হবে, শুনলে হবে না, কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? এই শুধু শুনাইতেছি, শুনে যাবেন বাড়িতে, আমলের খবর নাই, শোনার দ্বারা কোনো লাভ আসেনি। আবু জাহেল চিনতো, কেমন চিনতো? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, তোমরা মনে করো আবু জাহেল আল্লাহকে চিনতো না, নবীকে চিনতো না, বিষয়টা ভুল। কেমন ভুল? বলে কেমনে তারা চিনতো? বলে নিজের বাবা তার সন্তানটারে যেমনে চিনতো তারাও নবীকে এমনি চিনতো। চিনছে ঠিকই, মানতে পারে নাই। যদি মানতো তারা হজরতে বেলালের মতো দামি হয়ে যাইত, যদি তারা মানতো হানজালার মতো দামি হয়ে যাইত। নবীকে হানজালা নবীকে চিনছে, নবীর জন্য, দিনের জন্য জীবন দেয়া দিছে। হানজালা শুনতেছে নবী মদিনা উহুদের ময়দানে, হানজালা যখন যুদ্ধের আওয়াজ কানের মধ্যে ভেসে আসলো, হঠাৎ করে বিবির কিনারায় গিয়া বলতেছে, বিবি রে আমি আর ঘরের মধ্যে থাকতে পারি না, আমার এলাকায় আর থাকার কোনো সুযোগ নাই, আমার নবী যুদ্ধের ময়দানে, আমারও চলে যেতে হবে। বিবি বলে ও স্বামী আমার, আসেন একটু আপনাকে মন ভরে দেখে নেই, মাত্র একটা রাত্র আপনার সাথে রইলাম। কিন্তু স্বামী জবাব দিল না, যদি বেঁচে থাকি তো দেখা হতে পারে, আর যদি ইন্তেকাল করি শহীদ হয়ে যাই দেখা হবে মাওলার জান্নাতে। মুসলমান যারা দিল দিয়া নবীকে মানছে, চিনছে, দিন ইসলাম আল্লাহ কোরআন মানছে, তারা জান্নাতি হয়ে গেছে। হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা তার 7 কিংবা 8 বছরের সন্তান বশির কিনিয়া রাস্তার পাশে দাঁড়ায় রইছে। এমন সময় নবী আমার যায় আর ঘোষণা করে, এ মদিনার লোকের, আমি যুদ্ধের ময়দানে যাই, তোমরা কি কেউ আসো আমার সাথে শরীক হইবা? যদি থেকে থাকো তাহলে চলো আমার সাথে যুদ্ধের ময়দানে। এদিকে আল্লাহর নবীর এই ঘোষণা শুনে হযরতে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান রেখেই নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধে করতে করতে এক পর্যায়ে উকবা আল্লাহর দিন জিন্দা করার জন্য নিজের দিন জীবনটাকে আল্লাহর রাস্তায় শেষ করে দিল, শহীদ হয়ে গেল। সন্ধ্যাবেলা আমার নবী যখন বাড়ির দিকে রওনা করলেন, আসতেছে, এদিকে আইসা তাকায় দেখতেছে বশির ওই উকবার সন্তান বাবার অপেক্ষায় তাকা রইছে, কখন বাবা আসবে আর বাবার সাথে বাড়িতে যাবে। এবার যখন বশির নবীকে দেখলো, দেখে একা, বাবা নাই। বশিরের দিলের ভিতরে বড় কষ্ট লেগে গেল। এবার নবীকে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি যাওয়ার সময় আমার বাবাকে নিয়ে গেলেন, আসার সময় কেন আপনি একা আসলেন? আমার বাবা কোথায় বলেন?
ওদিকে যে বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এই কথাটা তো নবী ওকে বলতে পারে না, কারণ ছোট মানুষ কষ্ট পাবে। কিভাবে বলা যায়? এবার নবী আমার না বলার ভান ধরে দাঁড়ায় রইছে। উকবার সন্তান বশির নবীর দুই পায়ের মধ্যে জড়ায়া দুইরা বলে, পয়গম্বর বলেন আমার বাবা কোথায়? কেন বাবাকে না নিয়ে আসলেন? আপনি তাকায় দেখেন, ওই যে সূর্যটা লাল হয়ে গেল, সূর্যটা কিছুক্ষণের মধ্যে অস্তমিত হয়ে যাবে। আমার বাবা যদি না আসে আমাকে কে ঘরে নিয়ে যাবে? আমার বাবা যদি না আসে আমাকে কে ঘরে নিয়ে যাবে? আমাকে যাওয়ার মতো কোনো, নেওয়ার মতো কোনো লোক নাই। ও পয়গম্বর আপনি বলেন আমার বাবা কোথায়? আমার বাবার সন্ধান দেন। এই কথা নবীর উকবার সন্তান বশির বলে বলে কান্না করে আর নবীর কাছে জিজ্ঞেস করে, কিন্তু নবী কি জবাব দিবে? জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই। নবী ডান দিকে মুখটা ঘুরায় নেয়, আল্লাহর নবীর ওই দিকে আবার বশির গিয়া বলে, পয়গম্বর বলেন আমার বাবা কোথায়? বাম দিকে চলে যায়, একই অবস্থা, বলেন আমার বাবা কোথায়? ও পয়গম্বর আপনি জবান বন্ধ করে রাখবেন না, কারণ এই দুনিয়ায় আমার বাবা ছাড়া আমার আপন মা বলতে আর কেউ নাই, আমার মাও নাই, আমার একটা আপন ভাইও নাই, বোনও এই দুনিয়ার জমিনে জীবিত নাই, কেউ নাই আপন, আমার বাবা ছাড়া কেউ নাই। আপনি যদি আমার বাবার সন্তান না দেন, কে আমাকে কোলে নিয়ে ঘরে নিয়ে যাবে? রাতের বেলা কি আমার খানাটা মুখে তুলে দিবে? আমি আমার বাবার কোলে গলাটা জড়ায়া ধইরা আমার বাবাকে নিয়ে আমি ঘুমাইতাম, কিন্তু যদি আমার বাবা না আসে আমি কারে নিয়ে ওই ঘরের মধ্যে থাকবো? কে আমাকে খানা খাওয়াবে, আদর করবে? পয়গম্বর আপনি তাড়াতাড়ি করে বলেন আমার বাবা কোথায়? এবার নবীও কান্না করে, বশিরও কান্না করে। এবার নবী আমার ডাক দেয়া বলে, বশির তোমার বাবা এমন দেশের বাসিন্দা হয়ে গেছে আমি আর কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তুমি যতই কান্না করো, যতই তুমি যা কষ্ট পাও না কেন, তোমার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। তবে বশির শোনো, আমি নবী তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি নবী তোমার বাবা হয়ে গেলাম, তুমি আজ থেকে আমার সন্তান হয়ে গেলা। এরপরেও কি তোমার কোনো চাওয়া পাওয়া আছে? বলে কি না নাই, তবে আমার মনে একটা কষ্ট যেটা জীবনে কোনোদিন যাবে না। বলে কি সেই কষ্ট? তুমি আমাকে বলো। ও পয়গম্বর আপনি জানেন না, আমার বাবা তো জানে বশিরের কেউ নাই, আপন একমাত্র বাবা, বশিরের ভাই বোন আপনজন কেউ নাই। আমার বাবা জানে সন্তানটারে একা রেখে যায়, কে আমার সন্তান দেখবে, কে আমার সন্তানরে আদর করবে? অন্তত আমার বাবার তো উচিত ছিল আমাকে এই কথাটা বলে যাওয়া, আমার কাছ থেকে বিদায় নিয়ে যাওয়া, কিন্তু আমার বাবা কেন বলল না? পয়গম্বর এই কষ্ট আমার দিল থেকে কোনোদিন যাবে না।